আমরা এই মুহূর্তে রয়েছে ঠিক চিনার পার্কের মাথার একটু আগে হাউজিং কমপ্লেক্স। একটু দেখাতে বলবো স্টার রুট। এই স্টার রুট কিন্তু কমপ্লিট হয়েছে 2018 সালে, আর 2018 সালের পর কিন্তু 2024 কেটে গেল 6 বছর। এই 6 বছরে কিন্তু যারা এই বাসিন্দা তাদের কিন্তু এখনও এই হাউজিং কমপ্লেক্সের প্রতিটি অধিবাসীকে কিন্তু এখনও হ্যান্ড ওভার করা হয়নি, এবং তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত এমনই তথ্য উঠে আসছে। এবং আমরা ঠিক ঢোকার মুহূর্তেই দেখতে পাবো যে এখানে একটা ব্যানার রয়েছে। তারা এত সমস্যার মধ্যে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ, এবং সেখান থেকে কিন্তু কেস নাম্বার দেওয়া হয়েছে, সেটাও একটু দেখাবার জন্য বলবো আমি। এবং নো কমার্শিয়াল সেল অর ইউজ ইজ অ্যালাউড। এখানে এই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কারণ যেটা জানতে পারলাম, এখানে বিভিন্ন রকম সমস্যা, জলের সমস্যা, বাজে জল বেরোচ্ছে, এবং সব থেকে মন ছুঁয়ে যাওয়ার যেই ব্যাপারটা, যে একটা কমপ্লেক্সে বিভিন্ন বয়সের সবাই বাস করে, যেখানে কিন্তু বয়স্করা লিফট ছাড়া চলাচল করতে পারে না, এবং এই লিফটগুলো কিন্তু অকেজো হওয়ার দরুন তারা কিন্তু কোনোভাবেই এটা ঠিক করার জন্য এগিয়ে আসছে না। এবং আরও আমি একটু দেখাতে বলবো বিভিন্ন রকম যেটা কমার্শিয়াল সেল বলতে বিভিন্ন পার্কিং প্লেস, যেটা কিন্তু বিক্রি করার কোনো অধিকার নেই, সেই জায়গা থেকে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে এই পার্কিং প্লেসগুলো কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে। এবং আরও কী কী তথ্য সেইগুলো আমরা তুলে ধরবো, এই কমপ্লেক্সের যারা অধিবাসী তাদের কাছে চলে যাব। अगर हम अपने सोसाइटी के बारे में कंप्लेन करें तो कंप्लेन का अंत नहीं है, क्योंकि जब से आए हैं तब से हम लोग समस्या ही फेस कर रहे हैं। क्या क्या लिफ्ट का समस्या हम लोग बता रहे हैं? लिफ्ट का भी है, पानी का भी प्रॉब्लम है। पानी में बहुत ज़्यादा आयरन है, कई बार तो आता ही नहीं है, आता है तो इतना ज़्यादा आयरन, पहले बात था कि फिल्टर लगेगा, लेकिन आयरन वाला पूरा पानी, हम लोग का सारा फर्नीचर खराब हो रहा है, वॉशिंग मशीन सब खराब हो रहा है। हम लोग को मेंटेनेंस, मतलब घर में भी इतना मेंटेनेंस करना पड़ रहा है। मेंटेनेंस चार्ज लेता है? हाँ, अभी तो दे रहे हैं हम लोग, नहीं कर रहे हैं। पूरा फैसिलिटी नहीं दे रहा। हो जाएगा। कम्युनिटी हॉल एक हम 2020 में आए थे, 18th में ही कंप्लीट होने का बात था। गायत्री, ये है कि 10 फ्लोर की बिल्डिंग है, उसमें एटलीस्ट 2 लिफ्ट वो लोगों को, एक सर्विस लिफ्ट है और 2 हमारे इसकी लिफ्ट है। तो उसमें से एक ही लिफ्ट वो लोग ये करते हैं, एक लिफ्ट हर समय बंद रहती है। उस एक लिफ्ट भी इतनी बिजी होती है कि हर समय आप लोग कंप्लेन किया हो, क्या रीजन दिखाया? बस वो कुछ ना कुछ रीजन, स्टुपिडिटी जैसा रीजन बता देते हैं, ऐसे नहीं इसके बाद में हम लोग करेंगे। हर थोड़ा दिन बाद नहीं होता ना, तारीख पे तारीख वाला हिसाब है, अब थोड़ा दिन बाद चालू हो जाएगा, अब थोड़ा दिन बाद चालू हो जाएगा, पर वो चालू होता नहीं है। ये टाइम बाई टाइम, मतलब ईयर बाई ईयर निकलता जा रहा है, क्योंकि हम लोगों को कंप्लीट और कंस्ट्रक्शन का कंप्लीट करने का भी बात के लिए बहुत डेट मिल चुका है, किस डेट तक हम लोग कंप्लीट कर लेंगे, इस डेट तक कंप्लीट कर देंगे। इस बार भी हम लोग को 31 मार्च का मिला हुआ है। होप सो कि लगता नहीं है कि 31 मार्च तक कभी भी कंप्लीट हो जाएगा, मार्च ऑलरेडी रनिंग है। तो ये हम लोग को ঠিক চিনার পার্কের আগেই আমরা হচ্ছে যে স্টার রুট, তার গেটের সামনে দেখছি নো কমার্শিয়াল সেলস, আর হচ্ছে কিছু কেস নাম্বার দেখলাম, এটা কেন? তো স্টারউড হাউজিং কমপ্লেক্স, এটা যে চিনার পার্কের এই যে কর্নারে আছে, এইটা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, যেখানে 282টা ফ্যামিলির জন্য থাকার ব্যবস্থা করানো হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 120টা ফ্যামিলি এখানে থাকছে, কিন্তু এই প্রজেক্টের অফিসিয়াল কোনো হ্যান্ডওভার বিল্ডার এখনও দেয়নি। কত সাল থেকে? 2018-এ তার এখানে অফিসিয়াল হ্যান্ডওভার কমপ্লিট করার কথা ছিল। আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, কিন্তু এই যে 6 বছরে তাদের তরফ থেকে কোনো রকম কমপ্লিশনের কিছুই হচ্ছে না, তারা কমপ্লিটও করছে না। আপনারা যে ব্যানারটা ওখানে দেখেছেন, সেটার কারণ হচ্ছে যে এখানে তারা যে রেসিডেন্সিয়াল যে এরিয়াটা আছে, যেটা আমাদের পয়সা নিয়ে তারা বিক্রি করেছে, এখন লাস্ট 2 বছর ধরে তার কিছু কিছু পোর্শনগুলোকে তারা কমার্শিয়ালে কনভার্ট করে, তার যেগুলোকে আমাদের পার্কিংয়ের জায়গাগুলো ছিল, সেই পার্কিং আমাদের বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, কিন্তু সেই পার্কিংগুলোকে এখন কনভার্ট করে শপ তৈরি করছে, এবং সেই শপগুলোকে আবার বাইরের লোকে তারা বিক্রি করছে। আপনারা পার্কিং করতে পারছেন না, আমরা পারছি না পার্কিং করতে সেই জায়গাগুলোকে, কেন কি ওরা ইলিগালি এই জিনিসগুলোকে সেল করছে। এবং ইলিগালি এটা কি করে হলো, সম্ভব হলো? ওরা যে পারমিশন কোথা থেকে নিয়েছে? ওরা আমাদের যে কোনো একটা প্রজেক্টে এই ধরনের চেঞ্জেস করার জন্য তাদের মিনিমাম 2/3 হোম ওনার্সদের কাছ থেকে পারমিশনের দরকার পড়ে, কনসেন্ট লেটারের দরকার পড়ে। ওরা একজন সিঙ্গেল লোকের কাছ থেকেও সেটা নেয়নি। ওরা ফলস ডকুমেন্ট হয়তো জমা দিয়েছে, জমা দিয়ে নতুন স্যাংশন প্ল্যান তৈরি করিয়েছে মিউনিসিপ্যাল কমিশন থেকে, কর্পোরেশন থেকে। আমার কাছে অরিজিনাল প্ল্যান এবং রিভাইজ প্ল্যান দুটোই আছে, এবং তার মধ্যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু জায়গায় তারা কনভার্ট করে দিয়ে সেগুলোকে শপ করছে। ব্যাপারটা হচ্ছে সেটার জন্য কোনো অ্যাপ্রুভাল নেয়নি। দ্বিতীয় কথা, সেইটা কারোর সাথে শেয়ার করেনি। এখানকার একজন হোম ওনারের কাছেও
এই ব্যাপারটা নেই, তাদের কাছে অফিসিয়ালি পাঠায়নি, সেই প্ল্যানগুলো এখানে কোথাও লাগানো হয়নি যে কি করছে প্রজেক্টে কি পাঠ। হ্যাঁ, আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। আমরা জানুয়ারি মাসে একটা হাইকোর্টে কেস ফাইল করেছি, সেই কেস নাম্বারটাও আমরা এখানে দিয়ে রেখেছি ব্যানারে, এবং সেইখানে আমাদের হিয়ারিং হতে থাকে, যেখানে বিল্ডারকেও যেতে হয়, আমাদেরকেও যেতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা হিয়ারিং হয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং তারপরে সত্ত্বেও ওই হিয়ারিং সত্ত্বেও, এই হাইকোর্ট সত্ত্বেও সে ভেতর কাজগুলো করেই যাচ্ছে। আমরা এই মুহূর্তে চাইছি যে যেভাবে আমাদের অরিজিনাল প্ল্যান হিসাবে এটা বিক্রি করা হয়েছে সেইভাবে সেই প্রজেক্টটা কমপ্লিট করুক, যত তাড়াতাড়ি কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাক, এবং তার একটা ডেডলাইন অফিসিয়াল পেপারে দিক। দ্বিতীয় কথা, যেহেতু আমরা এতগুলো ফ্যামিলি এখানে থাকছি, প্রত্যেকে আমরা 2 বছরের অ্যাডভান্স মেনটেন্যান্স এখানে দিয়েছি। সেটার মধ্যে ওর সিকিউরিটি, জল, লিফট এবং বিভিন্ন জিনিসগুলো মেনটেন করার দায়িত্ব। কিন্তু জল এখানে কালো কালো জল আছে। এখানে যে ফিল্টার মেশিন, সেই ফিল্টার মেশিনটা একটা খারাপ ফিল্টার মেশিন, সেটা কাজ করে না। আমরা গত 1 বছর ধরে বহুবার সেটাকে আমরা বিল্ডারের কাছে বলেছি, ভিডিও পাঠিয়েছি, তাকে নিজে নিয়ে গিয়ে দেখিয়েছি। ওর শুধু একটাই বক্তব্য যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেবো, কিন্তু পরবর্তীকালে তাই বলছে যে যেহেতু আপনারা থাকছেন, আপনাদের সমস্যা আপনারা বুঝুন। তো আমাদের কোনো মেনটেন্যান্সের চার্জের টাকাটা ওরা সেটার উপর কোনো কাজ করছে না, সেই টাকাটা ওরা নিয়ে রেখেছে। আমরা এটাও বলেছি যদি মেনটেন্যান্স আমাদের করতে হয় তাহলে আপনারা ওই টাকাটা আমাদের ফেরত দিন, তাহলে আমরা করব। সেই টাকাটা 4 কোটি টাকার সমান, সেই টাকাটা ওরা দিচ্ছে না। এবং দ্বিতীয় কথা, যে এখন আমরা যে এতগুলো লোক থাকছি, প্রশ্ন আসবে যে আমরা তাহলে কিভাবে থাকছি ডে টু ডে লাইফে। সেইটার জন্য আমাদের নিজেদের পকেট থেকে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে আমরা এই এতগুলো লোক, 114টা লোক, আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সিকিউরিটিকে আমাদের নিজেদের টাকায় রাখতে হয়েছে, হাউসকিপিংকে নিজেদের টাকায় রাখতে হয়েছে, গার্ডেনার, এই সমস্ত কিছু আমাদের নিজেদের টাকা থেকে আলাদা করে রাখতে হয়েছে, যেহেতু ও এই কাজগুলো করছে না। আমার নাম নবীন রাম, আর এইখানে যে সোসাইটি আছে আমি তার প্রেসিডেন্ট। কত বছর ধরে আপনি আছেন এই স্ট্যান্ডে? আমি 2020 সাল থেকে এইখানে আছি। थैंक यू। हाँ, स्टार रोड के में रहते हैं हम लोग। हो गया 3 साल 3 साल से है, तब से बहुत ही परेशानी है। एक तो लिफ्ट का बहुत परेशानी है, 3 लिफ्ट है, लेकिन हम हाइट पे अपनी एक हमेशा बंद हो जाता है। हाँ, बंद हो जाता है। हम लोग इतनी तकलीफ होते हैं, हम कंप्लेंट भी किया लेकिन बच्चे अटक जाते, बीच में तो बच्चे भी अटक गए थे लिफ्ट में। करने के बाद क्या बोल रहे हैं वो लोग एक ही लिफ्ट चलाते हैं और उसके बाद चलाते ही नहीं है। और 2 दिन तक 3 लिफ्ट होने के बावजूद ही हम लोग को सीढ़ी से चढ़ना पड़ता है।